হরে কৃষ্ণ এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ভেজ রেসিপি। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক সবজিতে কী কী আছে। গাজর, বিনস, মাটির আলু, ক্যাপসিকাম, এঁচড়, ফুলকপি, আলু, তার সাথে সুইট কর্ন। আমার বাড়িতে যা যা সবজি ছিল সেগুলোই দিয়েছি। তোমরা এখানে পটল বা বাড়িতে থাকা যে কোনো সবজি অ্যাড করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। তো চলো এখন মেন মশলায় যাওয়া যাক। প্রথমে তেল গরম করে নিয়ে আমি দিয়ে দেবো গোটা জিরে, তার সাথে গোটা তেজপাতা, কারুই পাতা, গোটা গরম মশলা, হিং আর দুটো কাঁচা লঙ্কা। এটুকুই মশলা, এর থেকে বেশি কিছু দেওয়ার দরকার নেই। তারপরে এখানে আদা বাটা দিয়ে আর মশলাটা একটু নাড়াচাড়া করবো। আদাটা ভাজা ভাজা হয়ে এলে সেই সময় আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য দেবো। তোমাদের সবজি যতটা বাড়বে বা কমবে সেই পরিমাণে তোমরা দিতে পারো। তারপরে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো। আর এখানে টমেটো পেস্টটা আমি একটু কম দিয়েছি, কারণ আমি আবার টমেটো কেচাপ অ্যাড করব। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরেই দিয়ে দেবো কাজু বাদাম আর চালমগজ বাটা। এই পরিমাপটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ এটা যেহেতু মিক্স ভেজ আর এটা একটু মাখা মাখা তরকারি হয়, তো এটা দিলে স্বাদও ভালো আসে তরকারিটা, আর মাখা মাখাও হবে। তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই সময় হচ্ছে মেন কাজ। যার হাতে যত জোর আছে সেটা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষাতে হবে। গ্যাসেরটা বাড়িয়ে দিয়ে গ্যাসের হিট পুরো ফুল রেখে মশলাটাকে কষাবে, কিন্তু একটু সাবধানে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমার আগে থেকে সমস্ত সবজি ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণ নুন দিলাম। তারপরে মশলা থেকে তেল ছেড়ে এসছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে ভালোভাবে কষাবো। এরপরেই তোমাদেরকে দেখাবো যে মশলার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মশলাটা কষিয়ে কতটা কমে গেছে, প্লাস কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম সবজি মশলা। তোমরা যে যে ব্র্যান্ডের সবজি মশলা ইউজ করো সেটাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। অবশ্যই একটু দেখে নেবে নো অনিয়ন নো গার্লিক যেন হয়। তো তারপরেই দিয়ে দেবো টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপটা আমি দেবো, তাই পরিমাণ মতো, পরিমাণে খুবই কম চিনি দেবো। চিনিটা দিলে এখানে কী হবে, রান্নার ব্যালেন্সটা সুন্দর হবে। তারপরেই দিয়ে দেবো আমি সুইট কর্ন। সুইট কর্নটা যেহেতু আমি ফ্রোজেন সুইট কর্ন নিয়েছি, তাই এই মশলার সাথেই একটু নাড়াচাড়া করে নেব। এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েই আমি দিয়ে দেবো সব ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো কিন্তু আমার ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ সবজিগুলো আমি প্রচণ্ড ছোটো ছোটো করে বানিয়েছিলাম, তোমরাই দেখে নিয়েছো। তাই এখানে এক্সট্রা করে খুব বেশিক্ষণ নাড়াচাড়ার দরকার নেই। শুধু হালকা হাতে এটাকে নাড়াচাড়া করবে সবজির মধ্যে মশলাটাকে ঢুকে যাওয়ার জন্য। মশলাটা ঢুকে গেলেই এখানে আর কিছু করার দরকার নেই। কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবে, কারণ না হলে তরকারির মশলাটা নিচে লেগে যাবে। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে এখানে এখন আমি গরম জল নিয়ে নিয়েছি, সেটাকেই দিয়ে দেবো। এই তরকারিতে অবশ্যই তোমরাও গরম জল দেবে। এখানে একদমই ঠান্ডা জল দেওয়া যাবে না, কারণ সবজিগুলো আগে থেকেই পুরো সিদ্ধ হয়ে আছে আর মশলাটাকে সুন্দরভাবে কষানো হয়েছে, তাই অবশ্যই তোমরা এখানে গরম জল দেবে। কিন্তু জলটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি আজকে এই মিক্স ভেজটা একটু জুস রাখবো, তাই আমি জলের পরিমাপটা বেশি দিয়েছি। তো তারপরে তরকারিটা ফুটে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো বাটার, আর ধনেপাতা ছড়ালে রেডি আজকের আমাদের মিক্স ভেজ। তোমরা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো। এরকমভাবে বানালে রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে। তো সম্পূর্ণ নিরামিষ সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমাকে ফলো করে দেবেন আর পাশে থাকবেন।